আমরা যখন KNN দেখতেছিলাম তখন এরকম একটা ইউজার ডাটার সাপেক্ষে KNN ক্লাসিফায়ার আমাদের কিভাবে জেনারেট হয় সেটা দেখেছিলাম। আজকের পর্বেও আমরা এই ইউজার ডাটা নিয়ে কাজ করব এবং আপনাদের জন্য একটা ডাটা প্রোভাইড করব, সেটা থেকে আপনারা আপনাদের ক্লাসিফায়ার আলাদা করে নেবেন। অর্থাৎ হচ্ছে আমি ক্রেডিট কার্ডের একটা ডাটা আপনাদের প্রদান করব, সেই ক্রেডিট কার্ডের ডাটা থেকে ফ্রড ডিটেকশন এবং ফ্রড ডাটাগুলোকে আলাদাভাবে ভাগ করে ফেলবেন। তো এখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন, আমরা আমাদের এজ এবং এস্টিমেটেড কে ফিচার হিসেবে কল্পনা করেছি এবং পাস্ট যে ডাটাগুলো সেগুলো হচ্ছে আমাদের টার্গেট ডাটা। এখন আমরা ফিচার ডাটা এবং টার্গেট ডাটা নিয়ে আমাদের পাইথনের সাহায্যে কিভাবে SVM কাজ করে সেটা দেখব। ওকে, জুপিটার নোটবুকে প্রথমে হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করে নিলাম SVM ক্লাসিফায়ার নামে। এখন আমরা আমাদের করেসপন্ডিং প্যাকেজগুলোকে ইম্পোর্ট করে নিব, যেমন হচ্ছে আমাদের নামপাই, ম্যাটপ্লটলিব, পান্ডাস ইম্পোর্ট করে নিলাম। তারপর হচ্ছে আমাদের ইউজার ডাটা যেখানে রয়েছে সেই ইউজার ডাটা সাপেক্ষ ডাটাটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এরপরে আমাদের ইউজার ডাটাটাকে রিড করলাম জাস্ট হচ্ছে পান্ডাসের সাহায্যে pd.read.csv। ওকে, রিড করা হয়ে গেছে। এখন আমরা আমাদের ডাটাগুলোকে দেখব, জাস্ট হচ্ছে 3টা ডাটা দেখার জন্য হেড। এখানে আপনারা যতটা দেবেন তত সমগ্র এখানে দেখাবে। ওকে, এখন আমরা আমাদের এখানে থেকে টার্গেট ডাটা এবং ফিচার ডাটাগুলোকে আলাদা করে ফেলবো এবং টার্গেট ডাটাগুলোকে আমরা এক্স ভেরিয়েবলের ভিতরে রাখবো এবং ফিচার ডাটাগুলোকে আমরা আমাদের টার্গেট ডাটাগুলোকে ওয়াই ভেরিয়েবলের ভিতরে এবং ফিচার ডাটাগুলোকে এক্স ভেরিয়েবলের ভিতরে রাখলাম এখানে। ওকে, আমাদের এখানে রাখা হয়ে গেল। এখন আমরা আমাদের ডাটাগুলো থেকে 10 টেস্ট স্প্লিটে ভাগ করব, অর্থাৎ প্রি প্রসেসের স্টেপটা আমরা এখন সম্পন্ন করতেছি। তো এখানে আমরা আমাদের টেস্টিং ডাটা সেট 25% রেখেছি এবং হচ্ছে আমাদের ট্রেনিং ডাটা সেট 75%। ওকে, আমাদের এই ডাটাগুলোকে স্প্লিট করার পরে আমরা আমাদের ডাটাগুলোকে স্কেলিং করব, অর্থাৎ KNN যেভাবে কাজ করে সেম প্রসিডিউরে আমরা এখানেও কাজ করতেছি। এখন আমরা আমাদের সাপোর্ট ভেক্টর মেশিনকে স্কিলার্ন থেকে ইম্পোর্ট করে নিলাম। জাস্ট ইম্পোর্ট করে নিয়ে আমরা আমাদের সাপোর্ট ভেক্টর মেশিনের ভিতরে আমাদের ডাটাগুলোকে ফিট করাবো। ফিট করার জন্য আমরা জানি যে x10 এবং y10 এর ডাটা দিতে হয়। ওকে, তো আমাদের মডেলটা মোটামুটি রেডি। জাস্ট হচ্ছে আমরা প্রথমে আমাদের ডাটাটা নিলাম এবং হচ্ছে আমাদের ডাটাগুলোকে আলাদাভাবে ভাগ করলাম, ফিচারে স্কেলিং করলাম এবং আমাদের মডেলটা নিয়ে আসলাম। এখন আমাদের ডাটাটা প্রেডিক্ট করব যে আমাদের ডাটা টেক্সট ডাটা সাপেক্ষে কিরকম পারফরমেন্স প্রদান করতেছে। তো আমরা আমাদের মডেলের ভিতরে প্রেডিক্ট করতেছি টেক্সট ডাটা দিয়ে। তো এখানে আমরা যদি একটু দেখি যে ওয়াই প্রেড ডাটাটা এবং আমাদের এখানে যে এখানে আমরা টেক্সট ডাটা দেওয়ার ফলে আমরা এখানে যে ওয়াই টেস্ট ডাটাটা পাচ্ছি সেই ডাটাটা যদি আমরা কল্পনা করি বা এখানে যদি দেখি তো আমাদের ডাটাটা কিরকম দেখায় একটু, জাস্ট ওয়াই প্রেড এবং হচ্ছে আমরা আমাদের ওয়াই টেস্ট ডাটাটা এখানে দেখব। এখানে ডাটাগুলো দেখতে পাচ্ছেন মোর সিমিলার ডাটা। তো এই দেখে আসলে বোঝা টাফ, আমরা একটু একুরেসি জেনারেটরের মাধ্যমে দেখব যে আমাদের কত একুরেটলি সাপোর্ট ভেক্টর মেশিন কাজ করতেছে। এর জন্য হচ্ছে আমরা কনফিউশন ম্যাট্রিক্স জেনারেট করলাম। কনফিউশন ম্যাট্রিক্স নিয়ে আমি ডিটেইলস আপনাদের সামনে আলোচনা করেছি। তো আমরা যদি কনফিউশন ম্যাট্রিক্সের রেজাল্টটা দেখতে চাই আমাদের এই দুইটা ডাটার মধ্যে কম্পেয়ার করে, অর্থাৎ ওয়াই টেস্ট এবং হচ্ছে ওয়াই প্রেড এই দুইটা ডাটার মধ্যে আমরা কম্পেয়ার করে কনফিউশন ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রু পজিটিভ 66, ট্রু নেগেটিভ 24, ফলস পজিটিভ 2, ফলস নেগেটিভ 8, অর্থাৎ আমাদের অ্যারাউন্ড ফলস ডাটা হচ্ছে 10টা। তো আমাদের ডাটার একুরেসি 90% দেওয়ার কথা। তো আমরা একটু আমাদের একুরেসিটাও দেখতে পারি। এখানে একুরেসি দেখার জন্য আমরা জাস্ট হচ্ছে স্কিলার্ন থেকে ম্যাট্রিক্সটা নিয়ে আসলাম এবং এখানে আমরা সাপোর্ট ভেক্টর মেশিনের একুরেসি দেখব, এখানে ওয়াই টেস্ট এবং ওয়াই প্রেডের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাপোর্ট ভেক্টর মেশিনের একুরেসি 90% চলে এসেছে, যেটা আমাদের নাইভ বাইস ক্লাসিফায়ারে আসছিল এবং KNN এর তুলনামূলক এই রেজাল্টটা আমরা আরো বেশি পেয়েছিলাম, 93% একুরেসি এসেছে ইউজার ডাটা সাপেক্ষে। এখানে আমরা যদি ভিজুয়ালাইজ করতে চাই আমাদের টেক্সট ডাটা সাপেক্ষে, আমরা এখানে খুব সহজে একটু ভিজুয়ালাইজ করতে পারি যে এই যে গ্রিন কালার ডাটাগুলোকে একটা ক্লাসে এবং রেড কালার ডাটাগুলোকে আরেকটা ক্লাসে ক্লাসিফাই করতে পারতেছি আমরা সাপোর্ট ভেক্টর মেশিনের সাহায্যে। তো এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা আমাদের ডাটাগুলোকে কিভাবে প্রি প্রসেস করতেছি এবং সাপোর্ট ভেক্টর মেশিনে আমরা আমাদের ডাটাগুলোকে কিভাবে ফিট করতেছি সেটা। তো প্রথমে আমরা আমাদের ডাটাগুলোকে প্রি প্রসেস করার জন্য আমাদের ডাটাগুলো নিয়েছি, সেই নাল ভ্যালু চেক করেছি,
তারপরে হচ্ছে আমরা স্প্লিট করেছি এবং ফিচার স্কেলিং করার পরে আমরা আমাদের ডাটাগুলোকে ফিট করেছি। তো এই প্রসেসটা অন্য ডাটার ক্ষেত্রে ভিন্ন হতে পারে এবং ভিন্ন করে আমরা আমাদের এগুলোকে আরো মোর একুরেট করতে পারি। তো এটাই হচ্ছে বেসিক সাপোর্ট ভেক্টর মেশিনের পাইথন ইমপ্লিমেন্টেশন। আমরা আমাদের পরবর্তী পর্বে সাপোর্ট ভেক্টর মেশিনের আরো ডিটেলস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।